যখন প্রচারণা করতে যাচ্ছে তখন তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ভরা সমাবেশে, উন্মুক্ত পরিবেশে তাদের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছে যেন নারীদেরকে বিবস্ত্র করে ফেলা হয়। আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রকাশ্য সমাবেশে বক্তব্য দিচ্ছে যে জামাত ছাত্রী সংস্থার কেউ কারো বাসায় গেলে পুলিশে ধরিয়ে দিতে। আমরা আজকের এই মহিলা সমাবেশের উপস্থিতি দেখে তাদেরকে স্পষ্টভাবে জানাতে চাই যে তারা যে জামাতের বিরুদ্ধে ভীতি তৈরি করছে, তারা যে বলে বেড়াচ্ছে যে জামাত ক্ষমতায় আসলে বা ইসলামী দল ক্ষমতায় আসলে নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে না, তাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে তাদের সেই সব প্রোপাগান্ডায় আজকের নারীরা ভীত নয়। আপনারা চোখ খুলে দেখুন যে আজকের সমাবেশে নারীদের উপস্থিতি কেমন, এবং তারা জামাতের কাছে তারা দাঁড়িপাল্লা প্রতীকেই নিজেদেরকে নিরাপদ ভাবছে কিনা। আজকে আপনারা যতই প্রোপাগান্ডা ছড়ান, এই প্রোপাগান্ডাটা ছড়ানো হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে, কিন্তু সবগুলো নির্বাচনেই তারা একে একে ব্যর্থ হয়েছে। বরঞ্চ দেখা দিয়ে গিয়েছে যে নারী শিক্ষার্থীরাই ইসলামী দলকেই বেশি সাপোর্ট করেছে। আমরা আগামী 12 তারিখ দেখতে চাই যে তাদের এই যে প্রোপাগান্ডাগুলো মিথ্যা, এই প্রোপাগান্ডাগুলো মিথ্যা যেন আমাদের দেশের নারীরাই প্রমাণ করে দেখায় ইনশাআল্লাহ। আমরা যে জুলাই আন্দোলনের কারণে আজকে সমবেত হতে পেরেছি, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে কথা বলার অধিকার পেয়েছি, সেই জুলাই এর আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষা হলো একটা সুন্দর সমৃদ্ধশীল দেশ, একটা সংস্কারের দেশ, একটা নতুন দেশ, সেই দেশ গড়ার জন্য আমাদেরকে অবশ্যই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ দিতে হবে। আমরা যদি গণভোটে না দিই, যারা গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, এই গণভোটে না দেওয়ার মানে হলো জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করা। আমরা সবাই গণভোটে কি দিব? আমরা সবাই গণভোটে হ্যাঁ দিব নতুন বাংলাদেশ গড়তে, জুলাই শহীদদের হত্যার বিচার করতে। আমরা হ্যাঁ দিব শহীদ উসমান হাদির হত্যার বিচার যদি আমরা চাই, তাহলে অবশ্যই আমাদেরকে গণভোটে হ্যাঁ দিতে হবে, না হলে এই দেশের বিচার ব্যবস্থা কখনোই স্বাধীন হবে না। তো এই স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে আমাদেরকে গণভোটে হ্যাঁ দিতে হবে, এবং নারীদের ন্যায্য অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা ও ন্যায় ও ইনসাফের সমাজ গড়তে আমাদেরকে জাতীয় নির্বাচনে কোন প্রতীকে ভোট দিতে হবে? ইনশাআল্লাহ। তাহলে আমরা গণভোটে কি দিব? প্রতীকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ন্যায় ও ইনসাফের সমাজ গড়ার জন্য সকলকে সহায়ক ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমাদের সবসময় সর্বদাই সৎ লোকদের, সৎ শাসকদের পক্ষ নেওয়ার তৌফিক দান করুন। এই কামনা করে সবার কাছে দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম কাজ হলো আমরা ভোট প্রদান করব। আমাদের কোনো মা বোন যেন বাড়ির কাজ গুছায় তারপরে ভোট দেওয়ার জন্য তৈরি না হয়। প্রত্যেককে সকালবেলা উঠেই সমস্ত কাজ শেষ প্রস্তুতি নিয়ে, কিছু খেয়ে বা না খেয়ে প্রথমে ভোটটা দিয়ে আসতে হবে। 7:30টার সময় ভোট শুরু হবে। 7টার মধ্যে আমরা ভোট সেন্টারে উপস্থিত হয়ে যাবো ইনশাআল্লাহ। আর দাঁড়িপাল্লা মার্কার সাথে সাথে আমাদেরকে গণভোটে হায়ের পক্ষে ভোট দিতে হবে। হ্যাঁ জি, হায়ের উপরে আমরা সিল দিব। হায়ে সিল দিলে পরে বাংলাদেশে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আর স্বৈরাচার আসবে না, আর আমাদেরকে বিদেশি কোনো শক্তির কাছে মাথা নত করতে হবে না, আর কোনো অপমান, জেল জুলুম সহ্য করতে হবে না। এজন্য আমরা সবাই হাতে ভোট দিব, গণভোটে হায়ে ভোট দিব ইনশাআল্লাহ। আপনাদের সবার মঙ্গল কামনা করছি। 12 তারিখের নির্বাচন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে খুলুসিয়তের সাথে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তাআলার তৌফিক সাপেক্ষে দাঁড়িপাল্লার বিজয়কে নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে আমার কথা এখানে শেষ করছি। সবাই বলুন হাবের জয় সব লোক যোগ্য নেতা বলে কথা বিচারে সবার আগে এগিয়ে আসে ফারুক ভাই নেতা বলুন বিচারে বিজয়ের বিজয়ের মার্কা দাড়ি পাল্লা 12 তারিখের মার্কা বিজয়ের মার্কা